ভাদ্র মাসও শেষ, আমার তাল পিঠা খাওয়াও শেষ। সেজন্য বাড়ি থেকে তাল নিয়ে এসেছিলাম ফ্রিজে রেখে। তো ওটা এখন তাল পিঠা বানাবো, সেটা সবার সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা প্রিপারেশন লেগে গেলাম কিভাবে তাল পিঠা বানাবো। ফ্রিজ থেকে তাল বের করে তারপরে হচ্ছে সেটা রাইস কুকারে গরম করতে দিলাম। আমি কিন্তু খুব একটা তাল পিঠা ভালো বানাতে পারি না। তো আমার পিঠা খাবে সেজন্য আমার বোনের মেয়ে, আমার ছেলে সবাই কিন্তু আমার পিছে পিছে ঘোরাঘুরি করছে। তো জানি না পিঠাটা কেমন হবে। তো আজকে কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করতেছি, কিন্তু কেমন হবে জানি না, আপনারা একটু অবশ্যই জানাবেন। তো আমার আগেই বলেছি, আমার যতগুলো পিঠা বানায় বাড়িতে গেলে সব আমার বড় আপু, আমার ছোট বোন, এরা দুজনে কিন্তু পিঠা খুব সুন্দর বানাতে পারে। তো আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। আরেকটা কথা, আপনাদের কার কার তাল পিঠা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার তাল পিঠাটা, আমরা এটা বলি তালের বড়া, এখন আপনারা কি বলেন আমি জানি না। আমাদের গ্রাম্য ভাষা আমরা তাল বড়া বলি। তো তালের মধ্যে চালের গুঁড়ি দিয়ে তারপর চিনি দিয়ে যেটা বানাই আমরা, সেটাকে বলে তাল বড়া। কিন্তু আমরা, আমার বোনেরা আরো বড় বড় করে খুব সুন্দর করে ফুলা ফুলা করে বানাই। আর আমি কিন্তু অত বেশি ভালো পারি না, আমি চেষ্টা করছি, আজকে ট্রাই করছি। আমার বোনের মেয়ে তো বসেই আছে আমার পিঠা খাওয়ার জন্য। আপনারা তো সবাই জানেন বগ আর হচ্ছে বাঘ মামার সেই তালের গল্পটা, তো আপনাদেরকে আমি এখন বলবো। একদিন হচ্ছে বাঘের গলায় একটি হাড় বেঁধে যায়, সেটার জন্য বাঘ মামার অনেক কষ্ট হয়। তো হঠাৎ ওই দিকে দিয়ে একটা বক যাচ্ছিল, তো বককে বাঘ মামা বললো যে আমার গলার হাড়টা তুমি বের করে দাও। বক মামা তো বক তো বিশ্বাসই করে না বাঘকে, যেহেতু বাঘ যেহেতু মানুষকে খায় বা সব যা পায় সামনে যে পশুই পায় সেটাই খায়, সে ভয়ঙ্কর একটা জন্তু। সেজন্য বলে আমি তোমার গলার হাড় বের করে দিই আর তুমি আমাকে খেয়ে ফেলো। তখন বাঘ মামা বলে না, আমি তোমাকে খাবো না, তুমি আমার গলার হাড়টা বের করে দাও। তখন সরল বিশ্বাসে বক্ত বাঘ মামার গলার হাড়টা, তার লম্বা গলা দিয়ে ঠোঁটটা দিয়ে তার হাড়টা বের করে দিল। যখন হাড়টা বের হয়ে গেল তখন তো বাঘ মামাকে কে আর ধরে। 3 দিন ভরে কিছু খায় নাই, ওর তো পুরা পুরা মানে খিদেতে অস্থির। বাঘ মামা বলে বক তোকে এখন আমি খাবো, এই বলে বাঘ মামা বককে ধরার জন্য লাফ দেয়। তখন তো বক মামা উড়ে একটা তাল গাছে পড়ে, তাল গাছে বসে, সে তাল বাঘের মাথায় পড়ে বাঘ মামা তো ওখানেই মানে চিটপটাং মারা যায়। তো কথাতে আছে অতি লোভে তাঁতি নষ্ট। আর সেই তালের বড়াই কিন্তু আমি আজকে বানাচ্ছি। কে কে খাবেন অবশ্যই হাত তুলবেন। এভাবে বাঘ মামা এবং হচ্ছে বগের গল্প করতে করতে আমার তাল পিঠা বানানো শেষ। হ্যাঁ, এখন আমি একটু খেয়ে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখন আমি পরিবেশন করব, আমার আলিফ সোনাকে দিব। আলিফ সোনা, আমার হচ্ছে বোনের মেয়ে, সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। তারপরে হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। এখন আমি আমার আলিফ সোনাকে দিব। এখন আমি আলিফ সোনাকে এবং আমার বোনের মেয়েকে পরিবেশন করব। আজ এ পর্যন্ত। ও হ্যাঁ, আরেকটা কথা, অন্য একদিন অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।